বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে চিতই পিঠার সাথে শাক, পালং শাকের ঘন্ট রান্না করবো। এই শাকটা একেবারে টাটকা বাজার থেকে এনেছে। তো এটা হচ্ছে ভালো করে কেটে যে আমার আম্মু ধুয়ে দিচ্ছে। তো এখন আমি হচ্ছে এটা কড়াইতে উঠাই নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর অল্প একটু পরিমাণে পানি দিচ্ছি। তো পানিটা দিয়ে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর জাল করতে থাকবো। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে আমরা পিঠালি বলি। চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, একেবারে অল্প মশলা দিয়ে। তো ঘন্টটা হচ্ছে এই যে সেদ্ধ হয়ে যাচ্ছে শাকটা, ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে টাকি মাছ দিয়ে আমি, মাছটা একেবারে টাটকা, এই মাছটা দিয়ে ঘন্টটা করব। তো অনেক মজা লাগে আমার কাছে এটা, করে দেখবেন। যে কোনো মাছ দিয়ে করা যাবে। তো টাকি মাছটা শীতের সিজনে ভালো লাগে। তো মাছটা হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে আমি এখন ঘন্ট করে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। তো এই যে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। আর এখানে হচ্ছে চালের গুঁড়া একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে গুলিয়ে রেখেছি। এটার মধ্যে এটা দিতেই হবে। আর এটা হচ্ছে মাটির একটা পাতলে আমার আম্মু ঢেলে নিয়ে ভালো করে ঘুটে নিচ্ছে, নরম হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ও সরিষার তেল মিক্সড করে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাটা। তো এটা দিয়ে ভালো করে হালকা নেড়ে ভেজে নিব। তো এখন হচ্ছে মাছ দিয়ে দিলাম, টাকি মাছটা। এটাও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো এটা একটু ভেঙে দিচ্ছি ঘুটনি দিয়ে। তো এটা খেতে এত মজা লাগে, আমার তো অনেক ভালো লাগে, আপনারা করে দেখবেন। এটা যে কোনো শাক দিয়ে করা যায়, কিন্তু এই শীতের সময় হচ্ছে পালং শাক আর টাকি মাছ দিয়ে অনেক ভালো লাগে। তো স্পেশালি ওই শীতের জন্য এটা ভালো লাগে, তাই করতেছি। তো এখানে হচ্ছে শাক ঘন্টটা দিয়ে দিলাম, আর একটু জিরা দিয়েছিলাম ফোড়নে। এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এখন হচ্ছে এই যে এটা দিয়ে দিলাম চালের গুলিয়ে রাখাটা, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর একটু বলক তুলে নেব ভালো করে জাল করে। এই যে বলক উঠে এসেছে, তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমার ঘন্টটা প্রায় শেষ, আমি আর কিছুক্ষণ চুলায় রেখে দেব। একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছিল খেতে। এখন চিতই পিঠা দিয়ে এটা আমরা খাওয়ার জন্য পরিবেশন করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।